কি যে একটা অবস্থা, দর্জি রাইতে গেছি, দর্জিটা এখন আসে না। এমন একটা স্বামীর কাছে বিয়ে হইছে, একটা থ্রি পিস বানিয়ে দিতে কই তাও দেয় না। আবার ধরি বলি যে দোকানে যে আমি থ্রি পিস বানাইতে যাবো, তাও যাইতে দিব না। সকালে বাইরেছি অন্তক আসেনি, আমার দর্জিটাও আসেনি। কি যে করবো, মন চাহে একটা কথা আছে, বিষয়টা হলো আসল লাগে নাকি? কি আপনি শালা দর্জি কারে বলে? আমি ও আঙুল থেকে শুনছি, আমি শালা লাগি আপনার? হ্যাঁ, আপনি শুনছেন? আপনার কপাল ভালো যে আমি এত দূর রাস্তা হাঁটতে আইছি, এক রিক্সা ভাড়া কেটে দিব। আমি সবার আগে দেবো, টাকা নেবেন না আপনি? ধীরে ধীরে মুখ এত কাছে আয় না কেন? আমি মনে হয় আপনার জামাই লাগি এরকম করে কথা কন যে ভাত রান্ধো নাই, আইসি কইছি যে বাজার করে নাই, এখান থেকে হলো। হ্যাঁ জুতা কিন্তু মাপ দিতেছেন, মাপ কে যান। শোনেন, ওইরকম ভাবে আমার সাথে ঝগড়া করবেন না। আপনি কাস্টমার, আমি দোকানদার, বুঝছেন? আচ্ছা এমন করে আমার হাসেন না, আসেন এখন রুমের ভিতরে আসেন, মাম নেবেন আমার। চলেন। চলেন। এর যে স্বামী কে আল্লাহ জানে, মনে হয় মাথার চুল একটা রাখে না, যে দরজালের দরজা। এখন আমি ভাবতেছি কি না কি মাপ দেবো, আমারও তো মাথার চুল রাখবো না। না, দেরি করে লাভ নাই, তাড়াতাড়ি যা লাগবো। আমি তো আইসা বলছি, কখন আসতে বলছি, অন্তক আসতে আসছে না। আমার স্বামী আইসা বললে কি আমার এই মাপটা দিতে দিব? এই যাইছি আমি এখন। ভাই আমি শুধু লেট করে গেলি গা। আরে বাবা, এত জোরে জোরে কথা বলেন কেন, বুঝি না। দেখি আপনার শিফট দেন নাকি আগে আপনার বডি মাপ দেন? আগে আমার বডি মাপ দেন। এই জায়গায় দেন। সবসময় এরকম করে জায়গা থাকি হয় কন্ত, এত বাড়ির লোকজন আসলে কিন্তু ওরা লাগে তার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করে রাখে, তাই না? আমার স্বামী এলে তো দেখলে আমার দিব আমারে মারে। কেমন স্বামী বিয়ে করছেন যে আপনি সন্দেহ করে মারে? কাহিনী কে বুঝি? হ্যাঁ, কয় টাকা কাম করে কন্ত? এই আপনি এত কিছু বলা লাগবে কেন? মাপ দিতেছেন, মাপ দিয়ে চলে যান। মাপ তো দিব, বিষয়টা হচ্ছে বিয়ে কত দিনে লইছে বলেন তো? হ্যাঁ এই অল্প বয়সে বিয়ে করতেছেন, আমি তো অল্প বয়সে বিয়ে হয়েছে এটা তো ভাবতেও অবাক লাগে। আপনার স্বামীর নাম জানেন কি? হ্যাঁ, আপনার স্বামী আরিফুল। আরিফুল? হ্যাঁ। এই কাঠের ফুল, বাঁশ ফুল, কাশ ফুল, আশা ফুল, আরিফুল, আর কোনো নাম পান নাই? না। যাই হোক, বিষয়টা হচ্ছে শুনেন, একটা কথা বলি, আগের থেকে ক্লিয়ার করে বলা হলো, আমি দর্জি। যেরকম মুচির কাজের ধরন কি, জুতা হাত দিয়ে ধরবো, ধইরা পরিষ্কার করবো, এটা হলো মুচির কাম, তাই না? আমি দর্জি, দর্জিরও কিন্তু কাজ আছে, হাত দিয়া চার সাইড দিয়া দেখায় মাপ মুখ দেয়, কাজ আছে না? হ্যাঁ আছে। পরে যদি আপনি মাইন্ড টাইম করে চর ঠাকুর দেন, তাহলে কিন্তু কাজ করতে পারবো না, তাহলে আমি যাই। আর আপনি পারমিশন দেন কিন্তু। না না করেন, মাইক ফেলেন। হ্যাঁ, মাইক ফেলেন। মাইন্ড নিব। আবার পরে করবেন যে এই বেদব তুই আমার এই জায়গায় হাত দিছ, সেখানে চর মারাম, তখন কন আপনি হাসাইতেছেন বেশি কথা কইয়া, তাড়াতাড়ি মাপেন। কি করেন? ব্লাউজ নাকি বডি কোনটা? ব্লাউজ বডি পুরাটাই। পুরোটাই? হ্যাঁ এই নিচে নামান, আসলে মাপ দিলে একটু মানাইতে হয়। ভিতর দিয়ে টাইট করবেন নাকি লুজ করবেন? না একটু টাইটই দিয়ে। টাইট করবেন? হ্যাঁ। ঠিক আছে, আপনি যা মনে করেন তাই। আপনার বডির মাপ আছে 88 ফুট, ঠিক আছে? আমি তো মোটা। হ্যাঁ, জানি না 88 ফুট আইছে, আপনার লেহেরানি বডি, বডির মাপ 88 ফুট। কি দিলাম? আদার দাম কাছাকাছি এসে এই 60 থেকে 95 ফুট, ঠিক আছে? এটাও দেখা দিলাম। এখন লুজের বিষয়টা হলো আপনার আগের ধরে বানা দিয়েছিল, লুজ হয়েছে না টাইট হয়েছে? এখন লুজ হইছে। লুজ হয়েছে, হ্যাঁ মানে টাইট করা লাগবে। হঠাৎ করে মন ফিটিং দে হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, এইটা 48 ইঞ্চি। ইঞ্জি ইঞ্চি এটা কি কম? 48 ইঞ্চি দেখি। এই দুটাই বললাম। হ্যাঁ, 101 121 101 121 101 121 আমি করি ওই ঘরে 29 বাই 150 150 ঘরে খাইয়ে গেলাম। আর আপনি দোষে আমি না, আপনি বাড়তি কথা বল। 29 বাই 150 কেমন যে ধরতে আনছি কে 29 বাই 100 দেখি কইতা সামলাই জানি। কি করেন? বসে নিয়ে যাবেন। এখন মনে করেন যে এই মাপ তো দিলাম, হ্যাঁ,
পুরা এর থেকে তো এটার মাপ নিলাম না, তো সবাই নিতে হবে। সোয়া শোন, আমার মাপ আপনাদের অন্যরকম, বুঝছেন? আর এই মাপ জিনিসটা যাক তাক দিন, আসলে আপনি চেনা পরিচিত লোক, এর মাপ আপনি দিয়ে দিতেছি। 42 ফুট। এই এটা তো মাছ নিলে মাছ দিয়া হ্যাঁ, 82 ও 37 দেখলাম ভুল আছে নাকি, ঠিক আছে। আচ্ছা, ওকে, আপনার লোক আমার স্পট আছে। বিষয়টা হলো কি হতাছে? এই সব মিলে আপনার খরচ করবো 1730 টাকা। হয় আপনি 1700 টাকা দিন, বেশি হয়ে গেল না? মানে অনেক বেশি হয়ে গেছে। অনেক বেশি হয়ে গেছে। জামাই তো কাজ কাম করে না, তাই না? হ্যাঁ। এত টাকা দিয়ে আপনি দেওয়া তো সম্ভব না। এখন দেখেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যদি কারোর সাথে কারো সম্পর্ক থাকতো, আপনার সাথে চেনা পরিচিত মুখে মুখে, এই যে চেতন চেতন কথা কন, আর বিয়ে বুঝছেন দুইটা বেটার লাগে বিয়ে বুঝছেন, টাকা লোভে নাকি? কি করাম? হ্যাঁ, বয়স হয়েছে তার লাগিয়া। বয়স হয়েছে এই বেটা, টাকা পয়সা আছে তাই না? আছে। কিন্তু কিপটা। হ্যাঁ। শোনেন, আমরা আমাদের বউ প্রত্যেক সপ্তাহে 20,000 টাকার মার্কেট, আর আমার কাছে যারা ওই যে জামা কাপড় বানাইতে আসে, তারা মনে করেন যে নিত্য নতুন জামা নেয়, আবার ফিরে ফিরে মাপ টাপ দিয়া, মনে করেন ইটতে আসলে টাকা পয়সা দিয়ে দিই, কিচ্ছু করে না, না করে না। বিষয়গুলো না আপনাকে আমার অন্যরকম ভালো লাগছে। আমি কেমনে যে ভেঙে ঘুম, এটা তো জানি। কিরকম ভালো লাগছে? ভালো লাগছে, কিরকম ভালো লাগছে মানে আপনার অন্য কিছু ভালো লাগছে। অন্য কিছু যদি কিছু মনে না করেন, একটা কথা কই, বলেন। আপনি যদি আমার সময় দেন না, আপনার জামা কাপড় যতগুলা বানানো লাগে আমি বানাই দেবো। এত তো হ্যাঁ, একটা টাকা হলো না। এই যে ফাড়া ফাড়া ড্রেস আছে না, নাইরা ড্রেস, হ্যাঁ, আবার নাইরা ড্রেস বানাই দিব, চুল কাটিং ড্রেস বানাই দিব, 4 পিস বানাই দিব, ঠিক আছে? আপনি যদি একবার আমার কথা শুনেন, এগুলো তো কেউ জানবো না। আমি আবার যদি আমার স্বামী আসা পড়ে তো সমস্যা। আপনি সামনে আসলে কি হয়ে যায় একবার? হইব তো, হ্যাঁ, ফির দেওয়ালে দিবে। ফ্রিতেই তো বানাই দিব, 1700 টাকা লাগবে না। আমি আরো জামা আর একটু বানাই দিব নতুন করে। আরেকটা হ্যাঁ, যাও পরিষ্কার বেশি তাই। বানিয়ে দিন তাহলে। আমার তো আপনার দেখলে সয় না। সয় না? না, ও, এই করে। তাহলে আপনি সামনে আসার আগে একবার আমরা ওইখানে চলে যাই, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, আমি হাত দেবো না, আপনি করবেন। ও মা, আপনার এত সেদিন তো আপনি হাত দিবেন। আচ্ছা, ঠিক আছে। সে পান। ইস, আপনি তো সেই মজা দিতে পারেন, মানে আমার স্বামী এমনি মজা দিতে পারেন। আপনি যে শুরু করে মজা দেন। ইস, একটু অপেক্ষা করেন, আরো মজা আছে, কোনো টেনশন নেই। আমি না এরকম মজা, আগে ধরে জানতাম না তাহলে না বিয়েটা আপনার কাছেই বইতাম আমি। সত্যি আহ, আমিও না আপনার কাছে এত মজা পাই। আপনার এত ভালো লাগে কেন? দাঁড়ান, সবাই তো শুরু, এরপর দেন আরো কত কিছু করি। হাতটা দেন। এটাকে দর্জি। ও দর্জি, মানে ফিতা এনে তুই আমার আপনি তো সোনা হাত দিয়ে আচ্ছা ভাবি, তাহলে হাত দিয়ে ভাই, মানে জি ভাই, তোর এখানে ভাই এই যে আমি এলা ইনলাম। দর্জি জি ভাই, তোর বাড়ি উত্তর পারে না, হ্যাঁ তোর পারেন না ভাই, হ্যাঁ ভাই, তুই আছি হ্যাঁ তুই আছে রবি মাস্টার বল, হ্যাঁ এই হ্যাঁ ভাই, মাস্টার সাহেব খুব একটা ভালো লোক, আর তুই তার কাছে দর্জি তাই না? এই আমার পাশে খুলি কেটে ভাই শোনেন, আমার ভাই শোনেন, আমার একটা হাতে দিয়েছে, ভাই, আমি তো ঢুকে আসলাম। আমার যে জামা কাপড় বানাই দিয়ে বেশি করে। আচ্ছা, ওই তুমি সন্ধ্যাতে বানানে বানাবো জামার কাছে দেবো, ভাই, তোর গোত্তা দেখা দামো হ্যাঁ, আমার দোষ নাই। তবে কি করবো? দোষ তোমার নাই কাছে চাইলে তুমি কিপটা বানাবো। কেন আমি আর আমরা এই যে করতেছি সত্যি। দোষ হ্যাঁ, কোট কোট তোর কোনো পরিষ্কার দোষ না দি এলাকায়। এই তুমি আর দর্জি পাইছিলে না? তাহলে কি করবো? তুমি কিপটা বানাই পারো, ও কইছে জামা কাপড় বানাই দিব তার নাই। ও জামা কাপড় বানা দিব তাই লাগিয়া, ওই জামা কাপড় বানা দিব দেখা কি তুই কাপড় খুলে দিবি? হ্যাঁ আরে কাপড় খুলি নাই তো। কোন অফিসে কল কাপড় খুলি নাই। কোন অফিসে এনে মারতেছি। এখানে অফিসে ওই আমি দেই না রে, তুই তলে ও উপরে দেই না মনে করছিস আমি, তাই না? ওই এরকম করে আমার দিছস না? হ্যাঁ
দেয় না, কেন করে মাপ দেয়? এরকম করে তো মাপ দেওয়া লাগে। তোরে আজকে কাপড় চোর বানানোর জন্য শিক্ষা দেবো, যাতে আর কোনদিন কাপড় চোর না বানাও চাস। হ্যাঁ তো কত লাগে রে? হ্যাঁ আমি সব শুনি নেবো, পাই না আজকে তোকে দিয়া নেই, দাঁড়া জন্মদিন দিব। হ্যাঁ